বলুন চাষির ছেলে আমি চাষ করি খাবো, নিজের জমিতে তো কিছু নেই, বলুন পরে জমিতে লাভ হবো, কিন্তু একসাথে জমিও কেউ দিতে না, একসাথে জমিও কেউ দিতে না। এদিকে কিনে চালায় আমার ছেলে আমার বুড়া বাপটা আরো দুঃখ হতে লাগলো। আমার ছোট ছেলেটা যে আমার দিকে শুধু হাসতো, সে হাসি ভুলে আমার দিকে দেব করে সে থাকতো বাবুরা, সে ওই সবজিটা দিয়ে বলতো বাপ বাবা মোর খিদে লেগেছে বাপ, তুই খাতি দে বাপ, তুই খাতি দে। আরে কষ্টে আমার বাবাগুলো একদম ড্রপ করে উঠতো, আমার বাবাগুলো একদম ড্রপ করে উঠতো। আমি থাকতে পারতাম না, আমি পড়াই যেতাম সাথে থেকে, আমি পড়াই যেতাম। তারপর একদিন অনেক রাতে বাড়ি ফিরেছি চোরের মতো, ভেবেছি আমার ছেলে মেয়েগুলোর মধ্যে ঘুমিয়ে পড়েছি। বাড়ি ফিরে দেখি বাবুরা আমার ছেলে মেয়েগুলো বসে বসে ভাত খাচ্ছে। সাল কোথায় গেল, আমার ওদের মধ্যে ঢোক করে উঠলো, ওরা সাল কোথায় পেল? সালটা ছুটে এসে বললো ওদের খিদে জ্বালা সহ্য করতে না পারে ও নাকি কুকুরটা সাল চুরি করে এনেছে। আমার তখন মাথায় রক্ত সরে গেছে বাবুরা, না এই চুরি করা সালের ভাত আমি আমার ছেলে মেয়েদের মুখে তুলে দেবো না। আমি ছুটে গেলাম, সবার ছুটে এসে বললো ওদের তুমি খাতে দাও, ওদের তুমি খাতে দাও, ওদের খিদে লাগে, ওরা তোমাদের কিন্তু খাই দিত।